গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আজকে তোমাদের বর্তমানে রয়েছে দেখতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। তো চলো আমরা দেখে নিই কী বিষয়ে নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছ 12/3/2026 অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। ঠিক আছে। তো তোমাদের যে কনস্টেবল নিয়োগ চলছে তার একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আজকে ভিডিওটা তোমাদের যত গ্রুপ আছে গ্রুপে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো কথা না বাড়ি আমরা দেখে নিই আগে নোটিশটাই কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানটায় নোটিশ রিগার্ডিং লিস্ট অফ ক্যান্ডিডেট যারা শর্টলিস্ট টেস্ট হয়েছে। ঠিক আছে। তো সেখানটার তারই নোটিশ এখানে কিন্তু প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানটায় কি বলা হয়েছে। তো 10/3/2026 তারিখে, ঠিক আছে। তো যেটা তোমাদের দেখতে পাচ্ছ এখানটায় সম্মানীয় যেটা হাইকোর্টে, ঠিক আছে, যেটা কেস করা হয়েছিল দেখতে পাচ্ছ এখানটায় তার কেস নম্বরটি, ঠিক আছে, ইন দ্য ম্যাটার অফ তৈমুর আলী অ্যান্ড আদার্স দেখতে পাচ্ছ। তো দ্য লিস্ট containing the marks obtained by the candidate shortlisted for PMT এবং PT in their respective categories, ঠিক আছে, ইন দ্য রিটেন এক্সামিনেশন ফর রিক্রুট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 হ্যাজ বিন আপলোডেড, এখানে কিন্তু আপলোডেড করা হয়েছে। ঠিক আছে। তো এটা একটা বিচারাধীন ছিল। তো যেহেতু কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে 10 তারিখে যে মানে যারা শর্টলিস্টেড হয়েছে তাদের একটা মানে যে মার্কস সেটা কিন্তু প্রকাশিত করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেটাই কিন্তু এখানটায় প্রকাশিত করা হয়েছে। তো এটা নিয়ে যারা ভাবছো যে রেজাল্ট বা ফাইনাল লিস্ট, এটা কিন্তু নয়। ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু প্রকাশিত হবে ওয়েবসাইটে, দেখতে পাচ্ছ। ঠিক আছে। তোমাদের যেটা এখানে বলা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর পিএমটি এবং পিটি ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল। ঠিক আছে। 2024 রিক্রুটমেন্টে যারা শর্ট লিস্টেড হয়েছিল পিএমটি এবং পিটির জন্য তাদেরই কিন্তু এখানটায় লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা কোর্ট মাননীয় কোর্টের যেহেতু অর্ডার দেওয়া হয়েছে তার জন্যই। ঠিক আছে। তো এখানে পরপর লিস্ট ওয়াইজ তোমাদের দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে দেখো কি বলা হয়েছে মার্কস অফ 10, ঠিক আছে, যেটা কিন্তু তোমাদের 85 তোমরা জানো, কিন্তু তার মধ্যে কিন্তু 3টে কোয়েশ্চেন ভুল রয়েছে, সেটা কিন্তু অলরেডি বোর্ড থেকে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে, তাই না। তো তার নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের স্কোরগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এটা নিয়ে তোমরা কার কে কত স্কোর করেছো, ঠিক আছে। তো তোমাদের যেটা লিস্ট, ঠিক আছে, তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে। তো এটা নিয়ে অনেকে মানে এটা ভাবতে চলেছে হয়তো তোমাদের রেজাল্ট নাকি প্রকাশিত হয়ে যাবে আজকে বা কাল বা অমুক, সেটা কিন্তু সম্পূর্ণ ফেক। ঠিক আছে। আবারও বলে রাখি 16 তারিখে হয়তো মেবি তোমাদের ইলেকশনের ডেট আমরা কিন্তু অন্তত জানতে পারবো, 16 বা 17, অর্থাৎ নেক্সট উইকের একদম প্রথমের দিকেই হয়তো তোমাদের মানে যে সামনে ইলেকশন রয়েছে তার ডেট দেওয়া হয়ে যাবে। তো তারপরে কিন্তু আর কোনোভাবে রেজাল্ট প্রকাশিত হবে না। তো বর্তমানে জানো এটার এগেনস্টে আরও কেস চলছে। তো সমস্ত কিছু ফয়সালা না হওয়া অবধি কিন্তু যেটুকু আমার মতামত তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। তো রেজাল্ট যেটুকু আপডেট ধরে রাখো, আফটার ইলেকশনই এটার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। ঠিক আছে। সেক্ষেত্রে হয়তো বা মে মাসের দিকে আমরা হয়তো আপডেট পেলেও পেতে পারি, যখন বোর্ড গঠন হবে তারপরেই। বর্তমানে এই মুহূর্তে তোমাদের হয়তো লিস্ট প্রকাশিত হয়েছে, যারা মানে কে কত স্কোর করেছো, তোমাদের কিছুটা হলেও তোমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। অনেকে টেনশন করছিলে কার কত কাট অফ গেছে কিনা, বা অনেক কী হয়েছে, মানে কতটা ক্লোজ রয়েছে বা কতটা একটু মানে তারা এগ্রেসিভ রয়েছে, সেটা কিন্তু তোমরা জানতে পারবে। তো এটাই তোমাদের জন্য একটা পিআরবি বোর্ড কিন্তু খুব ভালো একটা উদ্যোগ, ভালো একটা কাজ কিন্তু তোমাদের জন্য করেছে। তো এইটুকুই তোমাদের বলার ছিল। তো রেজাল্ট নিয়ে ফেক আপডেট বা ফেক ভিডিও দেখে তোমাদের কিছু হবে না, যেটা বাস্তব সেটাই মানতে হবে। ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে কোনোভাবেই কোনো রেজাল্ট প্রকাশিত হয় না, তাই না, এটা প্রত্যেকেই তোমরা জানো। তো ভোটের পরেই তোমাদের সমস্ত কিছু প্রসেস শুরু হবে, এটুকুই তোমরা ধরে রেখো। এই মুহূর্তে তোমাদের রেজাল্টের কোনো আপডেট, কোনো কিছু সঠিক কিছু নেই, কোনো কিছু নেই, এটুকুই তোমরা পরিষ্কারভাবে ধরে রাখো। ঠিক আছে। তো এইটাই তোমরা ধরে রাখো। আর এটুকু বলবো মানে যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের টেনশন করার কোনো দরকার নেই। ঠিক আছে। তোমাদের ফিমেলদের মানে খুবই কম বাদ গেছে, 100 সামথিং রয়েছে, যেটা হয়তো বা মেবি মানে ভ্যাকান্সি থেকে যেটুকু মানে ভ্যাকান্সি রয়েছে তোমাদের তার থেকে। তো
মেয়েদের একদমই মানে কোনো রকম টেনশন করার দরকার নেই, রিল্যাক্স থাকাই বেটার, ঠিক আছে। আর কেমন কম্পিটিশন হয়েছে সেটা অলরেডি আমি আপডেট দিয়েছিলাম, ঠিক আছে। যখন কোর্টের যখন বিচারের দিন ছিল একটা মামলা, তোমরা জানো, সেখানেও কিন্তু যে মানে ডেটা সেটা কিন্তু আমার আপডেটই মিলে গেছিলো, ঠিক আছে। অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমি কিন্তু যেটা বলেছিলাম তোমাদের মোটামুটি যে সংখ্যাটা, তেমনটাই কিন্তু মানে কোর্টেও বলা হয়েছে। তো তোমরা বুঝতে পারছো কম্পিটিশনটা ঠিক বিশেষত মেলদের কেমন হতে চলেছে, ঠিক আছে। এটা বলেই ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, টাটা, গুড নাইট।